পাকিস্তানের কাছে বারবার হেরেও ভারতের লজ্জা নেই, লেলিয়ে দিচ্ছে আফগানিস্তানকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। আন্তর্জাতিক নানা ফোরামে পাকিস্তানকে কিভাবে ছোট করা যায় ও শায়েস্তা করা যায় তা নিয়ে মোদির দৌড়ঝাঁপের অন্ত নেই। জাতিসংঘের মতো স্থানেও তারা কত কিনা করছে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে। আফগানিস্তানকে কাছে টেনে পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিচ্ছে তারা। বিশ্লেষকরা জানাচ্ছেন, প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কিছুটা রেশারেশি থাকেই, তবে ভারত পাকিস্তানের মতো উত্তেজনাকর প্রতিবেশী বিশ্বে খুব বেশি নেই। 1947 সালে একদিন আগে পরে স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক অবিশ্বাস, আস্থাহীনতা আর উত্তেজনায় ঠাসা। একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। সীমান্তে টুকটাক সমস্যা লেগেই থাকে। তবে গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এবার জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সভায় পাকিস্তান এবং ওআইসি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে। ভারত তার জবাব দিয়েছে তীব্র ভাষায়। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানকে অভিহিত করেছেন ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র হিসেবে। সুইজারল্যান্ডের জেনেভায় বসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ৬২তম অধিবেশন। সেখানে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে। বুধবার জাতিসংঘের সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে অনুপমা সিং বলেন, পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দিয়েছে, প্রশিক্ষণ ও মদতও দিয়েছে। এই শক্তিগুলোই এখন পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানকে ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র অভিহিত করে অনুপমা সিং বলেন, নিজের তৈরি দানব যখন ফিরে এসে কামড়ায় তখন অবাক হওয়ার কিছু নেই। অনুপমা সিং পাকিস্তানের পরিস্থিতিকে অদ্ভুত প্যারাডক্স হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন একটি দেশ যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজেই রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়া, প্রশিক্ষণ দেয়া এবং তাদের মোতায়েন করার কথা স্বীকার করেন। অথচ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেই পাকিস্তানি আবার নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে। পাকিস্তানের অভ্যন্তরীণ নানা সমস্যা তুলে ধরে অনুপমা সিং বলেন, রাওয়ালকোটে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তার অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বললেও পাকিস্তান নিজের দেশের সমস্যাগুলো নিয়ে নীরব। ভারতের দাবি, সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির ফলেই পাকিস্তান আজ অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সংকটের মুখে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনুপমা। জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অভিযোগের জবাবে অনুপমা সিং বলেন, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটি বলেছে, সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার ১৯ জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। তাদের দাবি, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি স্থাপনায় হামলা করা হয়েছে। এই দুই প্রদেশের সঙ্গেই আফগানিস্তানের সীমান্ত রয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যেসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলো আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে পাকিস্তান হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে, কাবুল তাদের সীমান্তে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।
তবে আফগানিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। 2021 সালের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তান বিমান হামলা চালালে আফগানিস্তান পাল্টা হামলা চালায়। এতে সংঘাত আরও তীব্র হয়। গত মার্চে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল, তবে এরপরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। জাতিসংঘের গত মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের প্রথম 3 মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত 372 জন আফগানি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 397 জন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। যে কোনো হুমকি মোকাবিলায় আফগানিস্তান সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করবে। ভারত মূলত কাশ্মীর ইস্যু, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক আস্থার ঘাটতির কারণে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। ভারতের মূল দাবি, পাকিস্তান রাষ্ট্রীয় মদদে ভারতে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। অপরদিকে পাকিস্তান জম্মু কাশ্মীরের মালিকানা ও বিশেষ মর্যাদা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এই দীর্ঘস্থায়ী বৈরিতার মূল কারণগুলো হলো কাশ্মীর বিতর্ক। 1947 সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর অঞ্চলটি উভয় দেশের কাছেই ভূ রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করলেও পাকিস্তান তা মেনে নিতে নারাজ। সন্ত্রাসবাদ দমন। ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাসী সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের নিরাপদ আশ্রয় ও অর্থ সহায়তা দেয়। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পেছনে ইসলামাবাদ দায়ী বলে ভারত বরাবরই অভিযোগ করে আসছে। রাজনৈতিক ও ধর্মীয় জাতীয়তাবাদ। উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বা পাকিস্তানের বিরোধিতা একটি বড় জাতীয়তাবাদী ইস্যু। দুই দেশের সরকারই তাদের অবস্থান থেকে সহজে পিছু হটতে পারে না। ঐতিহাসিক অবিশ্বাস। 1948, 1965, 1971 যা বাংলাদেশ যুদ্ধ, মুক্তিযুদ্ধ নামে পরিচিত, এবং 1999 সালের কার্গিল যুদ্ধ সহ একাধিক সংঘাত ও অমীমাংসিত সীমান্ত বিরোধ দুই দেশের মাঝে গভীর আস্থার সংকট তৈরি করেছে। পারমাণবিক ও সামরিক আধিপত্য। উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং বড় সামরিক বাহিনীর অধিকারী। এই সামরিক ভারসাম্য ও আধিপত্য ধরে রাখার লড়াইও সংঘাত এগিয়ে রাখার অন্যতম কারণ। সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় প্রায় বন্ধ রয়েছে। ভারত তার পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাস ও সহিংসতা মুক্ত পরিবেশে স্বাভাবিক আলোচনার কথা বললেও পাকিস্তান ভিত্তিক জঙ্গি তৎপরতা বন্ধ না হলে ভারত তাদের কৌশল পরিবর্তন করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। সামরিক দিক বিবেচনায় চলতি মাসে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। এই সংঘাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের স্পর্শকাতর বিমান ঘাঁটিগুলোর হ্যাঙ্গারে ফাটল এবং রানওয়েতে গর্ত তৈরি করতে সক্ষম হলেও দীর্ঘদিনের শত্রুর সঙ্গে তাদের আকাশ যুদ্ধে কিছু যুদ্ধ বিমান হারাতে হয়েছে। তবে কৌশলগত দিক বিবেচনা করলে যুদ্ধক্ষেত্রের এ ফলাফলটা ভারতের জন্য স্পষ্টত একটি ধাক্কা। কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে উদীয়মান এই দেশ এখন নিজেকে পাকিস্তানের সঙ্গে সমপর্যায়ের অবস্থানে দেখতে পাচ্ছে। সেই পাকিস্তান যেটি আকারে অপেক্ষাকৃত ছোট, শক্তিতে দুর্বল এবং যাকে ভারতীয় কর্মকর্তারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে থাকেন। 4 দিনের এ সংঘর্ষ আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে 78 বছর ধরে চলা সংঘাতের মীমাংসা করতে অক্ষম। সংঘাতপূর্ণ যে কোনো কর্মকাণ্ডই পাকিস্তানকে সুবিধা দেয়, কারণ ভারতের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত তাদের অন্যতম জীবনী শক্তি। দুই দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে বিবেচনা করলে কোনো পক্ষের পূর্ণাঙ্গ সামরিক জয় প্রায় অসম্ভবই বলা চলে। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ভারতীয়রা যেটির জন্য এত সময় ও শ্রম নষ্ট করছি তা আসলে কৌশলগত বিভ্রম, পাকিস্তান থেকে হওয়া সন্ত্রাস। তবে এটি একটি বাস্তবতা এবং আমাদের উচিত যতটা সম্ভব দক্ষতার সঙ্গে এটাকে সামাল দেয়া।
কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সে চিন্তাটি সেই 1947 সালে পাকিস্তান ও ভারত বিভক্ত হওয়ার পর থেকেই ভারতীয় নেতাদের মাথায় ঘুরছে। কয়েকজন কূটনীতিক, বিশ্লেষক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভারতের চিরস্থায়ী দুশ্চিন্তার একটি স্পষ্ট চিত্র পাওয়া গেছে। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে। তাদের বিরোধ মেটাতে কয়েকটি তৎপরতা ব্যর্থ হয়েছে। দুই দেশের সমস্যা ক্রমাগত জটিলতার দিকেই এগিয়েছে। কাশ্মীরের পেহেলগামে একটি প্রাণঘাতী হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে চলতি মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। দুই দেশই প্রথমবারের মতো ব্যাপকভাবে ড্রোন এবং অন্য আধুনিক অস্ত্র ব্যবহার করায় উত্তেজনা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি দেখা দেয়। পাশাপাশি ভারতকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক সমর্থন এবং পাকিস্তানের পক্ষে চীনের অবস্থানের কারণে বিশ্বশক্তির রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা পায়। ভারত ও পাকিস্তান দুই দেশের নেতারাই ধর্মীয় জাতীয়তাবাদের ধারণাকে আগলে রেখেছেন। দুই দেশই একে অপরের প্রতি অনমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে, আর এ কারণে কোনো ধরনের আপোষ বা শান্তিপূর্ণ উদ্যোগ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ভারতে হিন্দু জাতীয়তাবাদী শাসনের উত্থান হওয়ার পর দেখা গেছে যখনই উত্তেজনা তৈরি হয় তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানপন্থী সমর্থক গোষ্ঠী রক্তপাতের দাবি তোলে। আর অভ্যন্তরীণ এই চাপের কারণে এবার ভারত 2008 সালের মতো সংযম দেখাতে পারেনি। ওই বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় 160 জনের বেশি মানুষ নিহত হন। তখন ভারত দায়িত্বশীলতা ও সংযমের পরিচয় দিয়েছিল। ওই সময় তারা উপলব্ধি করেছিল যুদ্ধ ভারতের উত্থানকে থামিয়ে দিতে পারে, আর এই উপলব্ধিটি ছিল প্রতিশোধ নেয়ার অভ্যন্তরীণ চাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2008 সালের মুম্বাই হামলার সময় ভারত সরকার পাকিস্তানে সামরিক হামলার পথ নেয়নি। সেই সময় ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসী হামলার ভয়াবহতার উপর সারা বিশ্বের দৃষ্টি কেন্দ্রীভূত রাখা এবং সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করা। তখন যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে সমপর্যায়ের প্রতিপক্ষ হিসাবে দেখাতে চায়নি ভারত। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।